ওয়েলকাম টু সেনবাগ উপজেলা। সেনবাগ নোয়াখালী জেলার একটি উপজেলা। 1922 খ্রিস্টাব্দে সেনবাগ থানা প্রতিষ্ঠিত হয়। পূর্বে এ অঞ্চল বেগমগঞ্জ থানার অংশ ছিল। সেনবাগ থানার 4 নং কাদরা ইউনিয়নে নিজ সেনবাগ নামে একটি গ্রাম রয়েছে। ওই গ্রামের নাম অনুসারে সেনবাগ নামকরণ করা হয়। I have joined this school in 1989 as an English teacher. I have uploaded 20 content still, and my 20 content is selected as best one. Now I am trying to uploading my content. In this regard, I have selected as ambassador of Noakhali district from A to I. হাক্কানি মসজিদ সুবিশাল ব্যয়বহুল নিপুণ সৃষ্টি। মসজিদটিকে দু চোখে না দেখে শৈল্পিক সৌন্দর্য বর্ণনা করা খুব কঠিন। হাক্কানি আঞ্জুমান এটার মূল কেন্দ্র হলো ইন্ডিয়া কলকাতা। উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাই। উনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান দিন দুনিয়ার বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল এই একটা প্রতিষ্ঠান সংগঠন উনি করেছেন। তখন ওইখান থেকে এটা পর্যায়ক্রমে বাংলাদেশে পর্যন্ত আসছে। আসার পরে এখানে যে পীর সাহেব ছিলেন হযরত মাওলানা শাহ সুফি রফিকুল ইসলাম সাহেব, উনি হাক্কানি আঞ্জুমান ওই যে শাহ সুফি আজান গাসি রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিলেন। ওইখান থেকে ওনাকে বাংলাদেশে পাঠানোর পরে উনি এই নোয়াখালী ডিস্ট্রিক্টে আসছেন। আসার পরে উনি বিভিন্ন জায়গা ঘুরে ফিরে তারপরে এইখানে আসেন। আসার পরে মরহুম আবুল খায়ের সাহেব এবং মরহুম হাশেম সওদাগর সাহেব ওনাদের সাথে সম্পর্ক হওয়ার পরে ওনাকে এখানে ওনার কবর হয়েছে হাক্কানি আঞ্জুমানের এই যে মসজিদের পাশে সেনবাগ পশ্চিম কাবিলপুর। কেশরপাড় দিঘিটি তৎকালীন রাজা চাষাবাদ পানি সংগ্রহ করার প্রয়োজনে খনন করে, যা আজ প্রাচীন ঐতিহ্য বহন করে। কেশরপাড় এই দিঘিটা কেশা জমিদার ছিল মালিক। এটা ব্যক্তি মালিকানা বন্দোবস্ত প্রদান করছে। বন্দোবস্ত যাদেরকে প্রদান করছে এরা এই মৎস্য চাষ করে এটা জীবিকা নির্বাহ করতেছে এবং এই দিঘির চাষাবাদ দিয়া পানি দিয়া জমি চাষাবাদ করতেছে। বিভিন্ন এরিয়া থেকে অতিথি পাখি এখানে আসে বিচরণ করে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শহীদ তরিকুল্লাহ বীর বিক্রম 1971 সালে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে যিনি শহীদ হন, যার নামে সেনবাগ উপজেলায় একটি সুবিশাল স্টেডিয়াম রয়েছে। আর ব্যক্তিগত উদ্যোগে হরিণ পালন, যা সেনবাগ উপজেলাকে ক্ষুদ্র পরিসরে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সেনবাগ উপজেলায় লাল পদ্ম অন্যতম। একমাত্র সুবিশাল পরিসরেই সেনবাগ উপজেলায় দেখা যায়। শীতে অতিথি পাখিদের আনাগোনায় সেনবাগ উপজেলা হয়ে ওঠে যেন পাখিদের অভয়ারণ্য।